শয়তান হচ্ছে মানবজাতির সবচাইতে বড় এবং প্রকাশ্য শত্রু। শয়তান এমন এক শত্রু যে কখনো ক্লান্ত হয় না, ঘুমায় না, বিশ্রাম নেয় না। শয়তানের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে পাপের অন্ধকারে ডুবিয়ে দেওয়া। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু হিসেবে ঘোষণা করেছেন। ইবলিশ কিন্তু একা নয়, ইবলিশের পরিবার রয়েছে। ইবলিশ বংশবিস্তার করে। শয়তান প্রতিদিন নতুন নতুন শয়তানকে জন্ম দেয় এবং প্রত্যেক শয়তানকে আলাদা আলাদা দায়িত্ব দেয়। শয়তানের এই অনুসারীরা মানুষকে পাপের সমুদ্রে ডুবিয়ে দেয়। কেউ মানুষের মধ্যে শত্রুতার সৃষ্টি করে, কেউ সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, আবার কেউ মানুষকে হত্যা এবং ডাকাতির মতো জঘন্য কাজে ডুবিয়ে দেয়। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, শয়তানের বংশধরদের মধ্যেই এমন একজন ছিল যে শয়তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, শয়তানকে ছেড়ে সে মহান আল্লাহ তাআলার দাসত্বকে কবুল করে নিয়েছিল। এই জিনের নাম হচ্ছে হামা। আজকের ভিডিওতে আমরা শয়তানের বাহিনীকে নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে আমরা জানার চেষ্টা করব হামা কিভাবে বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ করেছিল। যখন হামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল তখন কি ঘটেছিল, বর্তমানে হামা কোথায় রয়েছে। মূল আলোচনা শুরু করার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন। চলুন শুরু করা যাক। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, শয়তান কোনো একক সত্তা নয়, শয়তানের একজন স্ত্রী রয়েছে। শয়তানের এই স্ত্রীর নাম হচ্ছে শাহাম। শাহাম শব্দের অর্থ হচ্ছে যে সত্তা ক্ষতিকর তীর নিক্ষেপ করে। এই ক্ষতিকর সত্তা এবং ইবলিশ মিলিতভাবে মানুষকে বিভ্রান্ত করছে। এই সত্তার গর্ভ থেকেই জন্ম নিয়েছে হাজারো শয়তান। শয়তানের স্ত্রী শাহাম হচ্ছে এমন এক সত্তা যে সত্তা গোমরাহির মূল উৎস। এই শাহামের সন্তানরা যুগের পর যুগ ধরে মানুষকে পাপের সমুদ্রে ডুবিয়েছে। কিন্তু এই শাহামের বংশধরদের মধ্যে এমন এক জিনের জন্ম হয়েছিল যে অন্ধকার পরিত্যাগ করে আলোর পথে আশ্রয় নিয়েছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিহামা পর্বতমালায় অবস্থান করছিলাম। এমন সময় সেখানে একজন বৃদ্ধ মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হল। এই বৃদ্ধ অত্যন্ত বিনয় সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, তোমার হাঁটার ধরন এবং কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তুমি একজন জিন। তখন সেই ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সঠিক অনুমান করেছেন, আমি সত্যি একজন জিন। আমার নাম হচ্ছে হামা বিন হিম বিন লাকিস বিন ইবলিশ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আর ইবলিশের মধ্যে মাত্র 2টি প্রজন্মের ব্যবধান রয়েছে, তবে তুমি অনেক প্রাচীন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বয়স কত? তখন হামা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার বয়স যত, আমার বয়সও তত, অথবা সামান্য কিছু কম হতে পারে। যখন কাবিল হাবিলকে হত্যা করেছিল তখন আমি বালক ছিলাম। আমি তখন পাহাড়ে অবস্থান করতাম এবং মানুষের মনে ওয়াসওয়াসা দিতাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হামা, এটা খুবই খারাপ কাজ। তখন হামা কাতর কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ক্ষমা করুন। আমি সেই জিনদের মধ্যে অন্যতম একজন জিন যারা নূহ আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিল এবং সত্যিকারের তওবা করেছিল। এরপর হামা বলল, আমি কুফর থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। আমি হুদ, ইব্রাহিম, শুআয়ব, মুসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছি। যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কূপে নিক্ষেপ করা হয়েছিল তখন আমি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলাম। মুসা আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাকে তাওরাতের শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, যদি তুমি ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাও তবে তুমি তাকে আমার সালাম পৌঁছে দিও। এরপর হামা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর আবারও বলতে শুরু করল, যখন ঈসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল তখন আমি ঈসা আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসা আলাইহি ওয়াসাল্লামের সালাম পৌঁছে দিয়েছিলাম। তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাও তবে অবশ্যই তাকে আমার সালাম পৌঁছে দেবে। হামা তখন কান্নাজড়িত কণ্ঠে বলল,
হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহি ওয়াসাল্লামের সালাম আমি আপনাকে পৌঁছে দিচ্ছি, আমি আপনার উপর ঈমান আনছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈসা আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। হে হামা, আমি তোমাকেও সালাম দিচ্ছি। হে হামা, বলো তুমি কি চাও? তখন হামা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাওরাতের শিক্ষা দিয়েছেন, দাউদ আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাবুর শিক্ষা দিয়েছেন, ঈসা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইনজিল শিক্ষা দিয়েছেন। এখন আমি চাই আপনি আমাকে কোরআন শিক্ষা দেন। হামার এই আবেদন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেছিলেন। তিনি হামাকে পবিত্র কোরআন শিক্ষা দিয়েছিলেন। কিছু রেওয়ায়েতে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাকে 10টি সূরা শিখিয়েছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হামা, যখনই তোমার কোনো কিছুর প্রয়োজন হবে তখনই তুমি আমার কাছে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হামা সম্পর্কে আর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। হামা ছিল সেই প্রাচীন জিন যে অনেক নবী রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। সেই হামা কি এখনও জীবিত নাকি মৃত্যুকে কবুল করে নিয়েছেন? এই সমস্ত রহস্য একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে একজন শয়তানকে নিযুক্ত করা হয়েছে। তখন সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সঙ্গেও? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সঙ্গেও ছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাকে শয়তানের উপর বিজয় দান করেছেন। আমাদের পরীক্ষা করার জন্যই শয়তানকে সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ তাআলা প্রতিটি মানুষের সঙ্গে একজন করে শয়তান নিযুক্ত করেছেন, যাতে এই দুনিয়া পরীক্ষা ক্ষেত্র হিসাবে থাকে। কিন্তু মহান আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসা, সত্যিকারের তওবা করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করা আমাদেরকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করতে পারে। মহান আল্লাহ তাআলার কোনো সৃষ্টি উদ্দেশ্যহীন নয়। ইমাম গাজ্জালী রাহিমাতুল্লাহ তার বিখ্যাত কিমিয়াসে সাদাত কিতাবে একটি সুন্দর কাহিনী উল্লেখ করেছেন। একবার মূসা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আমার রব, আপনি টিকটিকির মতো এত তুচ্ছ একটি প্রাণীকে কেন সৃষ্টি করেছেন? তখন মহান আল্লাহ তাআলা বললেন, কিছুক্ষণ আগে টিকটিকিও আমাকে একই প্রশ্ন করেছে। সে বলেছে, হে আমার রব, আপনি মূসাকে কেন সৃষ্টি করেছেন? এরপর মহান আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি যা কিছুই সৃষ্টি করেছি সমস্ত কিছুই আমার হিকমতের অধীনে। এই বিষয়ে সাধারণ সৃষ্টির কোনো জ্ঞান নাই। জিন এবং শয়তানকে পরীক্ষা এবং নিয়ামতের কারণেই সৃষ্টি করা হয়েছে। যখন মহান আল্লাহ তাআলা ইবলিশের বংশ বৃদ্ধি করতে চাইলেন, তখন মহান আল্লাহ তাআলা ইবলিশের উপর ক্রোধের বৃষ্টি বর্ষণ করেছিলেন। মহান আল্লাহ তাআলার সেই ক্রোধ থেকেই ইবলিশের স্ত্রী সৃষ্টি হয়েছিল। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে ইবলিশ, আমি আদমের যত সন্তান সৃষ্টি করব, তোমারও ততজন সন্তান সৃষ্টি করব। কিছু রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে, শয়তান প্রতিদিন 10টি ডিম পারে। মহান আল্লাহ তাআলা শয়তানের ডান উরুতে পুরুষাঙ্গ এবং বাম উরুতে স্ত্রীলিঙ্গ দান করেছেন। সেখান থেকেই প্রতিদিন 10টি ডিম বের হয়। সেই ডিম থেকে নতুন নতুন শয়তানের জন্ম হয়। কেউ অজু এবং সলাতে বাধার সৃষ্টি করে, কেউ বাজারে ফিতনা সৃষ্টি করে, কেউ আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়ার সৃষ্টি করে, আবার কেউ মিথ্যা গুজবের সৃষ্টি করে। কিছু রেওয়ায়েতে বলা হয়েছে, একবার শয়তান 30টি ডিম দিয়েছিল। এই ডিমগুলি 10টি পূর্বে, 10টি পশ্চিমে এবং 10টি পাতালে ছিল। সেই ডিম থেকে জন্ম নেওয়া শয়তান আজও দুনিয়াতে ফিতনা সৃষ্টি করছে। শয়তানের সবচাইতে বড় কৌশল হল, মানুষ শয়তানের উপস্থিতি বুঝতে পারে না। শয়তান চুপি চুপি ওয়াসওয়াসা দেয়। শয়তান মানুষের মনে পাপের বীজ বুনে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের শিরায় রক্তের মতো প্রবাহিত হয়। আরেকটি হাদিসে বলা হয়েছে, শয়তান মানুষের মনের খুব কাছে অবস্থান করে। যখন বান্দা জিকির করে তখন শয়তান পালিয়ে যায়। শয়তান মানুষের সামনে গুনাহকে খুব সাধারণ হিসেবে উপস্থাপন করে, কিন্তু যখন মানুষ গুনাহ করে ফেলে তখন শয়তান মানুষকে বলে, গুনাহ তো করেই ফেলেছ, আরেকবার করলে কিছুই হবে না। এইভাবে শয়তান মানুষকে প্রলুব্ধ করে এবং মহান আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরিয়ে নেয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যিকারের তওবা করবে, মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। যদি সেই গুনাহ সমুদ্রের ফেনার সমানও হয়, তবু মহান আল্লাহ তাআলা সেই গুনাহকে মাফ করে দেবেন। যদি তোমরা গুনাহ না করতে, তবে মহান আল্লাহ তাআলা এমন এক জাতিকে সৃষ্টি করতেন যারা গুনাহ করে আবার তওবা করত এবং মহান আল্লাহ তাআলা তাদেরকে রহম করতেন। শয়তান মানুষকে শুধুমাত্র বড় গুনাহের দিকেই আহ্বান করে না, সে প্রথমে ছোট ছোট গুনাহ দিয়ে শুরু করে, যেমন একটু পরে সলাত আদায় করা, সলাত কাজা করা, তারপর একদম ছেড়ে দেওয়া, মা বাবার সঙ্গে সামান্য অসন্তোষ সৃষ্টি করা, তারপর চিৎকার করা, তারপর আদেশ অমান্য করা, রিজিকে সামান্য ভেজাল দেওয়া, তারপর প্রতারণা করা, অহংকার এবং হিংসা, এসবই হচ্ছে শয়তানের নীরব অস্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা নেকিকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। তাহলে আমরা কি করব? প্রথমেই এটা মানতে হবে, আমরা মানুষ, আমাদের ভুল হবেই, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।